আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর পটলি বল ব্লাউজ ডিজাইনটির সম্পূর্ণ সেলাইটি। ব্লাউজটি রয়েছে সামনের দিকে 4টি কিন, বোট নেকের উপরে রয়েছে, আর সাইডে কিন্তু চেইন রয়েছে। কিভাবে আপনারা চেইন সেটিং করবেন এবং কিভাবে এই পটলি বল দিয়ে নেক ডিজাইনটি তৈরি করবেন এবং পপ হাতাটা কিভাবে আপনারা সুন্দরভাবে সহজভাবে রেডি করতে পারবেন, সম্পূর্ণটাই কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ব্লাউজের কাটিংটি আমি অলরেডি দিয়ে দিয়েছি। আপনারা যারা কাটিং ভিডিওটি দেখেননি, কাটিং ভিডিওটি আপনারা অবশ্যই দেখে নেবেন। চলুন সেলাই চলে যাই। সবার প্রথম পটলি বলগুলো রেডি করে নেব। দেখুন আমার যতটুকু পটলি বল প্রয়োজন সেই রকম মাপ অনুযায়ী কিন্তু আমি রেডি করে নিয়েছি। এবার দেখুন কিভাবে তৈরি করলাম। এরকম ঠিক একটা টুকরো কাপড় নিয়ে নিতে হবে। তারপরে দেখুন এরকম ছোট ছোট যে টুকরো কাপড়গুলো রয়েছে সেগুলোকে কিন্তু আরেকটু টুকরো করে নিয়ে নিতে হবে। টুকরো করে নিয়ে তারপর কিন্তু এই কাপড়টার মাঝখানে দিয়ে দিতে হবে। এই পটলি বলগুলো কিন্তু দুরকম ভাবে তৈরি করা যায়। আপনারা এটা কিন্তু স্পঞ্জ দিয়েও তৈরি করতে পারেন অথবা কাপড় দিয়েও তৈরি করতে পারেন। এই কাপড়টা যেহেতু অনেকটা পাতলা, সেজন্য কিন্তু আমি কাপড় দিয়ে তৈরি করছি, অর্থাৎ ভেতরের দিকটা কাপড় দিচ্ছি পটলি বলের মাঝখানে। আর স্পঞ্জ দিয়ে তখনই দেবেন যখন মেইন ফেব্রিকটা আপনার মোটা থাকবে, তখনই দিবেন। না হলে কিন্তু পটলি বলগুলো ভালো মতো সেট হবে না। পাতলা থাকলে আপনারা এইভাবে কাপড় ব্যবহার করবেন। যতটুক মাপ আপনারা তৈরি করবেন সেই মাপ অনুযায়ী কিন্তু ভেতরের দিকে কাপড়টা দিয়ে দিবেন। কাপড়টা দেওয়ার পরে দেখুন চারিদিক থেকে কাপড়টাকে এইভাবে বন্ধ করে নিয়ে সুই সুতো দিয়ে এভাবে একদম টাইট করে কিন্তু গিট দিয়ে নেব। ঠিক এভাবে টাইট দিয়ে পেঁচ দিয়ে তারপর কিন্তু নিচের দিকে আবার সুতোটাকে এভাবে ঘোরাতে ঘুরতে নিচের দিকে নিয়ে আসবো। এখানে যেন যে নিচের দিকে কাপড়টা রয়েছে সেটা ছড়িয়ে না থাকে। ছড়িয়ে থাকলে কিন্তু সেলাই করার সময় অসুবিধা হবে। ঠিক এইরকম একটু লম্বা করে 1/2 ইঞ্চি মতো নিচের দিকে রেখে কিন্তু তারপর বাকি কাপড়টা কাটিং করে নিব। ঠিক এভাবে সুন্দর করে পটলি বলগুলো রেডি করে নিয়েছি। এবার দেখুন মাপটা নিয়ে নিব। উপর দিকে 1/2 ইঞ্চি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে তারপর দেখুন 1 ইঞ্চি 1 ইঞ্চি গ্যাপে কিন্তু এখানে বলগুলো আমি লাগাবো, অর্থাৎ জয়েন করব। তারপর দেখুন এভাবে মার্ক করে নেব। আপনাদের গলার মাপটা যেমন থাকবে আপনারা সেই হিসেবে কিন্তু করতে পারবেন। দেখুন আমার এখানে টোটাল 15 ইঞ্চি রয়েছে। ঠিক এই পাশটাও কিন্তু একই রকম ভাবে সেম মাপে কিন্তু মার্কিং করছি। এভাবে মেপে মার্কিং করলে কিন্তু পটলি বলের যে গ্যাপটা থাকবে সেটা কিন্তু একই সমান থাকবে। আর আপনারা যদি এর থেকে কম গ্যাপ করতে চান, করতে পারেন, তাহলে সেইভাবে আপনাকে মাপটা মিলিয়ে নিতে হবে। দেখুন ঠিক এভাবে মাপটা নেওয়ার পর এবার একটা একটা করে বল সেট করব। ঠিক এভাবে লাইলিনে উপরের দিকে যে 1/2 ইঞ্চি মার্কিং করেছি সেটা ছেড়ে দেব। সেটা ছেড়ে দিয়ে তারপর প্রত্যেকটা মাপে মাপে কিন্তু এখানে বলটাকে একদম মিডিলে রাখবো। মিডিলে রেখে সেলাই মার্জিনের জন্য বলে কিন্তু 1/2 ইঞ্চি রাখা আছে। একদম বলটার মাঝখানে এভাবে কিন্তু সেলাইটা নিয়ে আসবো। এখানে কিন্তু সেলাইটা খুব ধীরে ধীরে আনতে হবে। এখানে কিন্তু জোরে সেলাইটা করা যাবে না, কারণ বলটাতে এখানে কিন্তু আটকে যাবে। তারপর দেখুন সেলাইটা দ্বিতীয় বলে এখানে আসার পরে আবার এভাবে কিন্তু সুন্দরভাবে সেট করে নিলাম বলটাকে। সেট করে নিয়ে দেখুন কিভাবে আপনারা সেট করবেন। দুটো আঙুলকে কিন্তু এইভাবে দুপাশে ধরবেন। দুপাশে ধরে কিন্তু মাঝখানে সেলাইটা এইভাবে ধীরে ধীরে দেবেন। আর এক সাইডে দিতে গেলে কিন্তু সরে যাবে বলটা। ঠিক এরকম দুটো আঙুলকে দুপাশে দিয়ে আস্তে আস্তে প্রত্যেকটা বল কিন্তু এভাবে সেট করে নিব। বলের মুখগুলো দেখুন ব্লাউজের দিকে রয়েছে, আর বলের যে কাটা দিকটা রয়েছে সেটা কিন্তু উপরের দিকে রয়েছে। দেখুন ঠিক এভাবে প্রত্যেকটা বল এভাবে রেডি করে নিলাম যেভাবে মার্কিং রয়েছে। এবার দেখুন মেইন ফেব্রিকটাকে ওপর দিকে বসিয়ে নিলাম, অর্থাৎ মেইন ফেব্রিকের দিকটা কিন্তু সোজা দিক রয়েছে। বলের যে দিকটা রয়েছে, বলটা যে সাইডে লাগিয়েছি সেই সাইডে কিন্তু ওপরের দিকে রাখলাম ঠিক এভাবে। এবার দেখুন যে সেলাইটা আমি করলাম, অর্থাৎ যে জয়েন্টটা করলাম সেই জয়েন্ট অনুযায়ী কিন্তু রাউন্ড শেপে গলাটা আমার যতদূর রয়েছে একদম সম্পূর্ণটা সেলাই করে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন,
যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে আমার সাথে থাকুন। এই ব্লাউজের কাটিং ভিডিওটি যারা দেখেননি, কাটিং ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। কাটিং ভিডিওটি দেখলে আপনাদের বুঝতে কিন্তু আরো অনেকটা সুবিধে হবে। এখানে কিন্তু খুব ধীরে ধীরে সেলাইটা করতে হবে, কারণ সেলাইটা কিন্তু খুব তাড়াতাড়ি করা যাবে না, কারণ বলগুলো যেহেতু আছে এখানে কিন্তু আটকে আটকে যাবে। বলের যে জায়গাগুলো আছে সেগুলো আপনাকে একটু ধীরে ধীরে সেই জায়গাটা কিন্তু পার করতে হবে। এভাবে সেলাইটা একদম লাস্ট অব্দি একই লেভেলে সেলাইটা নিয়ে আসবো। সেলাইটা লাস্ট অব্দি আনার পর তারপর দেখুন এভাবে উল্টে নেব। উল্টে নিয়ে এবার ওপর দিকে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাইটা অবশ্যই দিতে হবে। চাপ সেলাইটা না দিলে কিন্তু লাইনিংটা বাইরের দিকে বেরিয়ে আসবে যখন ব্লাউজটি পরবে। এবার দেখুন সুন্দরভাবে একদম কিনারে কিনারে চাপ সেলাইটা একদম লাস্ট অব্দি নিয়ে চলে আসবো। চাপ সেলাইটা দেওয়ার সময় কিন্তু বলগুলো সুন্দরভাবে সেট করে নিতে হবে, যেন একদম সমানভাবে থাকে, এখানে যেন কম বেশি না হয়। আর লাইনিংটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন বেরিয়ে না থাকে। লাস্ট অব্দি সেলাইটা করার পর তারপর 3 দিকে যে আমার খোলা দিক রয়েছে সেই 3 দিকটা কিন্তু জয়েন করে নিতে হবে। লাইনিংয়ের সাথে মেন ফেব্রিক সুন্দরভাবে এভাবে 3 দিক অ্যাটাচ করে নেব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান, টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা ব্লাউজটি তৈরি করে নিতে পারবেন। একদম লাস্ট অব্দি সেলাইটা করার পর তারপর দেখুন এক্সট্রা যে ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু একদম লাইনিংয়ের মাপে মাপে কাটিং করে নেব। সুন্দরভাবে কাট করে নিলাম। এটা কিন্তু পেছনের সাইডটা রেডি করলাম। এবার দেখুন টেকিনগুলো করতে হবে। টেকিনগুলো আমার যেমন মাপ রয়েছে সেই মাপ অনুযায়ী কিন্তু টেকিনগুলো করব। ঠিক এভাবে সমান করে দুভাজে ভাঁজ দিয়ে নিয়ে যতদূর টেকিনের হাইটটা রয়েছে সেই অনুযায়ী কিন্তু উপরের দিকে আসবো, আবার এখান থেকে নিচের দিকে চলে যাব। অবশ্যই টেকিনগুলো আপনারা ডবল সেলাই করবেন। সুন্দরভাবে টেকিনটা হয়ে গেল। একই রকম ভাবে অপর সাইডে টেকিনটা করে নেব। দুটো টেকিন সুন্দরভাবে রেডি হয়ে গেল। এবার দেখুন নিচের দিকে পটিটা জয়েন করব। পটির জন্য 1.5 ইঞ্চি চওড়া করে লাইনিং কাটিং করে নিয়েছি। ঠিক এভাবে উপরের দিকে রাখবো। উপরের দিকে রেখে 1/2 ইঞ্চি মার্জিনে একদম লাস্ট অব্দি জয়েন করে নেব। সুন্দরভাবে একই লেভেলে 1/2 ইঞ্চি মার্জিনে লাস্ট অব্দি জয়েনটা করার পর তারপর দেখুন এভাবে খুলে নিব। খুলে নিয়ে পট্টির মধ্যে একটা চাপ সেলাই দিয়ে নিব। এই চাপ সেলাইটি কিন্তু অবশ্যই দিতে হবে। চাপ সেলাইটা দিলে কিন্তু পট্টির ফিনিশিংটা খুব ভালো আসে। তারপর দেখুন ঠিক এভাবে উল্টে নিলাম। উল্টে নিয়ে ভাঁজ দিয়ে মেইন সেলাইটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান এখানে কিন্তু হাতেও হেম করতে পারেন। সুন্দরভাবে পেছনের পার্টটা রেডি হয়ে গেল। এবার দেখুন সামনের পার্টটা রেডি করব। সামনের পার্টটা একই রকম ভাবে গলাটা সেট করে নিয়ে লাইনিংটা সেট করে নিয়েছি। তারপর দেখুন টেকিনগুলো করব। টেকিনগুলো প্রথমে কিন্তু আমরা মাঝখানে টেকিনটা শুরু করব। টেকিনগুলো অবশ্যই স্টেপ বাই স্টেপ করতে হবে। প্রথমে মাঝখানে টেকিনটা করতে হবে। যেহেতু সামনের দিকে হুক নেই, এখানে কিন্তু বন্ধ রয়েছে। মাঝখানে টেকিনটা ঠিক এভাবে সুন্দরভাবে করতে হবে। এখানে কিন্তু টেকিনটা একদম সমান করা যাবে না। টেকিনটা শুরু থেকে তারপরে কিন্তু একটু নিচের দিকে বড় হয়ে তারপর আবার কোনাটা ছোট হয়ে যাবে। ঠিক এভাবে টেকিনটা করে নিলাম। এবার দেখুন দ্বিতীয় টেকিন করব কিন্তু নিচেরটা। নিচের টেকিনটা কিন্তু 1/2 ইঞ্চি আসবে। ঠিক এভাবে একদম মার্ক অনুযায়ী উপর পর্যন্ত নিয়ে আসলাম। তারপর কিন্তু এভাবে নিচের দিকে নেমে যাব। এরপর করব সাইডের টেকিনটা। টেকিনগুলো কিন্তু উল্টাপাল্টা ভাবে করলে হবে না, স্টেপ বাই স্টেপ করতে হবে। এবার দেখুন 3 নম্বর টেকিন কিন্তু সাইডের টেকিনটা। এই টেকিনটা ঠিক একদম মাপ অনুযায়ী নিয়ে চলে আসলাম। তারপর একই রকম ভাবে আবার নিচের দিকে নেমে যাব। এরপর করব বগলে যে আমাদের টেকিনটা রয়েছে সেই টেকিনটা। এই টেকিনটা ঠিক এভাবে সুন্দর করে সমানভাবে ধরে নিলাম। ধরে কিন্তু একদম টেকিনে যেমন মাপ রয়েছে সেই মাপ অনুযায়ী কিন্তু টেকিনটা করে নিলাম। একটা সাইড সুন্দরভাবে রেডি হয়ে গেল। একই রকম ভাবে এপাশের যে 3টে টেকিন বাকি রয়েছে এই টেকিনগুলো কিন্তু করে নেব। সুন্দরভাবে রেডি হয়ে গেল। এপাশের টেকিনগুলো ঠিক একই রকম ভাবে নিচের পটিটা লাগিয়ে নেব। নিচের পটিটা জয়েন করে নিলাম। সামনের পার্ট পেছন পার্ট দুটো কিন্তু রেডি হয়ে গেল। এবার শোল্ডার দুটো জয়েন করে নেব। ঠিক এভাবে সোজা দুটো পার্ট মুখোমুখি রেখে
হাফ ইঞ্চি মার্জিনে দুটো শোল্ডার সুন্দরভাবে জয়েন করে নিব। ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। একই লেভেলে সুন্দরভাবে দুটো শোল্ডার জয়েন্ট হয়ে গেল। এবার জয়েন করব সাইডটা। সাইডটা দেখুন যেমন আমার মাপ রয়েছে সেই মাপ অনুযায়ী কিন্তু মার্কিং করে নিয়েছি। মার্কিং করে নিয়েছি, এবার কিন্তু চেইন সেটিং করব। চেইন সেটিং করার জন্য দেখুন 2 ইঞ্চিতে একটা মার্কিং করলাম উপর দিক থেকে। উপর দিক থেকে 2 ইঞ্চি মার্কিং করে এই 2 ইঞ্চি কিন্তু প্রথমে সেলাই করে নেব। নিচের দিকটা কিন্তু খোলা থাকবে। সুন্দরভাবে উপরের দিকটা কিন্তু গিট দিয়ে জয়েন করে নিলাম। এবার দেখুন সাইডে যে মেন ফেব্রিকটা রয়েছে সেলাই মার্জিনের, সেই ফেব্রিকটাকে কিন্তু এভাবে সুন্দর করে দুটো ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। এটা যেন খোলা না থাকে, তাহলে কিন্তু সাইড দিয়ে সুতো বের হতে থাকবে। এখানে কিন্তু চেইন সেটিংটা ভালো হবে না। এরকমভাবে দুটো সাইড জয়েন করে নেব সুন্দরভাবে। জয়েন করে নেওয়ার পরে দেখুন যেভাবে আমাদের কোমরের মাপ রয়েছে সেই মাপ অনুযায়ী কিন্তু এই পাশটাও মাপ নিয়ে নিয়েছি। তারপর দেখুন এভাবে ভাঁজটা দিয়ে নিলাম। দুটো সাইড সুন্দরভাবে ভাঁজ দিয়ে তারপর কিন্তু মাঝখানে চেনটাকে ঠিক এভাবে রাখবো। আর চেইনটাকে যে রানারটা আছে সেটা কিন্তু ঠিক এভাবে নিচের দিকে রাখবো। আর এখানে লকটা যে রয়েছে লকটাকে কিন্তু একটু উপরের দিকে রেখে তারপর কিন্তু এভাবে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে সুন্দরভাবে এভাবে সেট করে নিতে হবে চাপের মধ্যে। আর চেনের মাঝখানে যেন লাস্ট বর্ডারটা থাকে আমাদের জয়েন্টের। নিচের দিকটা দেখুন একটু ছেড়ে দিয়ে জয়েন করছি। একদম উপর পর্যন্ত চলে আসলাম যতদূর আমার খোলা রয়েছে। তারপর নিচের দিকটা দেখুন এভাবে সুন্দর করে সমান করে নেব। সমান করে নিয়ে ঠিক এপাশে চলে আসব। এপাশে এসে আবার নিচের দিকে নামবো। অনেকটা যেরকম আমরা চুড়িদারের সাইড ফাড়াটা করি অনেকটা ওই টাইপের। আর এখানে কিন্তু চেনটা এমনভাবে বসাতে হবে যেন চেনটা দেখা না যায়। দুটো কাপড় একদম সমানভাবে দুটো সাইড রাখতে হবে। তারপর দেখুন নিচের দিকে লক রয়েছে, এই লকগুলো কিন্তু কাটিং করে নেব। কাটিং করে নিয়ে এবার দেখুন এই চেনটাকে এক্সট্রা যেটা বাইরের দিকে রয়েছে সেটা কিন্তু এভাবে ভাঁজ দিয়ে নিলাম মাঝখানে। ভাঁজ দিয়ে এখানে কিন্তু এভাবে গিট দিয়ে নেব। সেলাইটাকে পাকা করে নিলাম। সেম একই রকম ভাবে এই পাশের গিটটা দিয়ে নেব। চেনটাকে দেখুন সুন্দরভাবে মাঝখানে ভরে নিলাম। মাঝখানে ভরে দিয়ে এখানে সুন্দরভাবে একদম নিচ পর্যন্ত নিয়ে এসে তারপর কিন্তু উপরের দিকে গিয়ে একটা গিট করে নেব। সুন্দরভাবে চেনটা সেটিং হয়ে গেল। এভাবে আপনারা কিন্তু খুব সহজভাবে চেন সেটিং করতে পারবেন। যে কোনো ড্রেসে আপনারা এভাবে চেন সেটিং করতে পারবেন। দেখুন কত সুন্দরভাবে চেনটা সেট হয়ে গেছে। এখানে কিন্তু চেনটা বাইরে থেকে দেখা যাচ্ছে না। তারপর কিন্তু এই পাশের সাইডটা জয়েন করব। কখনোই আপনারা কিন্তু অন্য সাইড জয়েন করে চেন করবেন না। চেনটা কিন্তু খোলা অবস্থাতেই করবেন। ঠিক এভাবে এটা সাইড ডবল সেলাই করে নিলাম। এবার দেখুন হাতাটা রেডি করব। হাতাটাকে দেখুন সুন্দরভাবে সোজা দিকে লাইনটিকে রেখেছি। সোজা দিকে রেখে নিচের বর্ডারটা হাফ ইঞ্চি মার্জিনে একদম লাস্ট পর্যন্ত জয়েন করে নেব। লাস্ট পর্যন্ত জয়েন করার পর তারপর কিন্তু এভাবে খুলে নেব। খুলে নিয়ে লাইনিংয়ের যে দিকটা রয়েছে সেদিকে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাইটা কিন্তু অবশ্যই দিতে হবে। চাপ সেলাই না দিলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে না। তারপর দেখুন ঠিক এভাবে খুলে নিব। খুলে নিয়ে ওপর দিক থেকে আরেকটা চাপ সেলাই দিয়ে নেব। ওপর দিক থেকে চাপ সেলাইটা দিলে কিন্তু পরবর্তীতে আর লাইনিংটা বাইরের দিকে বেরিয়ে আসবে না। এবার দেখুন বাকি 3 দিক এভাবে লাইনিংয়ের সাথে মেইন ফেব্রিকটা অ্যাটাচ করে নেব। অ্যাটাচ করে নেওয়ার পর তারপর এক্সট্রা যে ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু সাইড দিয়ে সুন্দরভাবে কাটিং করে নেব। সুন্দরভাবে একটি হাতা রেডি হয়ে গেল। এবার দেখুন পপটা করব। পপটা করার জন্য একদম মিডিলে এখানে কাট করে নেব। কাট করে নেওয়ার পরে দেখুন সাইডে আমার কাট রয়েছে। এই কাট থেকে এই কাট পর্যন্ত কিন্তু সুন্দর করে প্লেটগুলো করতে হবে। প্লেটগুলো কিন্তু ছোট, ছোট করে করব। এখানে কিন্তু এই পাশে 4 টা প্লেট করব, এই পাশে 4 টা প্লেট করব। সেই হিসেবে কিন্তু প্লেটগুলো ছোট, ছোট করে এভাবে নিয়ে নিয়েছি। একদম মাঝখানে যে আমার কাটিংটা রয়েছে এই কাটিং পর্যন্ত 4 টা প্লেট করে নিলাম। তারপর দেখুন এই পাশের প্লেটটা কিন্তু মুখটা এপাশে করে নেব। অর্থাৎ প্লেটের মুখগুলো কিন্তু মুখোমুখি থাকবে। একই দিকে প্লেটের মুখগুলো হবে না। এই পপটার ক্ষেত্রে দেখুন সুন্দরভাবে কাট পর্যন্ত পপটা রেডি করে নিলাম। একটা হাতা সুন্দরভাবে রেডি হয়ে গেল। একই রকম ভাবে অপর আরেকটি হাতাও কিন্তু রেডি করে নেব।
এবার দেখুন জয়েন করব। জয়েন করার জন্য দেখুন সুন্দরভাবে এভাবে উল্টো দিক করে বডি পার্ট এবং হাতার পার্ট নিয়ে নিলাম। এবার দেখুন বডি পার্টে আমাদের যতটুকু সেলাই রয়েছে সেই অনুযায়ী কিন্তু হাতাতে মার্কিং করে নিলাম। উপরের দিকে মার্কিং করে নেওয়ার পর এবার দেখুন নিচের দিকে যে আমাদের মুহুরির মাপটা প্রয়োজন সেই মাপটা নিয়ে নিব। আপনাদের যতটা থাকবে আপনারা সেই হিসেবে নিয়ে নিবেন। আমার এখানে 10.5 রয়েছে, 1.25 মার্কিং করে নিলাম। তারপর দেখুন এই মাপটার সাথে উপরের পাটটা মিলিয়ে দেব। মিলিয়ে দেওয়ার পর এবার কিন্তু এই মাপে হাতাটা প্রথমে সেলাই করে নেব। হাতাটা অবশ্যই ডবল সেলাই করে নেবেন। সুন্দরভাবে হাতাটা কিন্তু এখানে জয়েন করে নিলাম। জয়েন করে নেওয়ার পরে দেখুন এবার বডি পার্ট কিন্তু উল্টোই থাকবে, হাতার পার্টটাকে কিন্তু সোজা করে নেব। ঠিক এভাবে সোজা করে নিয়ে তারপর কিন্তু বডি পার্টের ভেতরে এভাবে হাতাটাকে ভরে দেব। দুটো সোজা দিক মুখোমুখি করে নিলাম। ভরে দিয়ে তারপর দেখুন যেহেতু এটা পপ হাতা, পপটা যেন এদিক ওদিক না হয় সেজন্য কিন্তু যে যেখানে আমাদের শোল্ডারের জয়েন্টটা রয়েছে সেই জয়েন্টে কিন্তু একদম মিডিল পোর্শন রেখে তারপর কিন্তু 1/2 ইঞ্চি মার্জিনে সম্পূর্ণটা রাউন্ড শেপে জয়েন করে নেব। সুন্দরভাবে একদম জয়েন্টটা করতে হবে। এখানে কিন্তু টানাটানি করা যাবে না। টানাটানি করলে কিন্তু হাতার সেটিংটা ভালো আসবে না। একটা হাতা সুন্দরভাবে রেডি হয়ে গেল। একই রকমভাবে অপর সাইডের হাতাটাও কিন্তু রেডি করে নিব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।